ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, উনাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি নিয়ামত প্রাপ্ত করেছো, যাদের প্রতি তুমি ইহসান করেছো। এখানে দুটি আয়াতে আমাদেরকে ধ্যান দিতে হবে। একটি হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, উনাদের পথে যাদের প্রতি তুমি ইনাম করেছো, যাদেরকে পুরস্কৃত করেছো। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে বিশ্ববাসীকে বুঝিয়েছেন যে যাদেরকে আমি নিয়ামত দান করেছি, যাদের প্রতি আমার পুরস্কার, যারা আমার নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের পথটাই হচ্ছে আমি আল্লাহর পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনাদের রাস্তাটাই হচ্ছে আমি আল্লাহর রাস্তা। তো তোমরা যদি সঠিক পথে চলতে চাও, তোমরা যদি সিরাতে মুস্তাকিমে কায়েম থাকতে চাও, তো আমার নিয়ামত প্রাপ্ত বান্দাগণের পথে চলো, ওই পথটাই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। এখন আমাকে আপনাকে খুঁজতে হবে যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, আল্লাহর পুরস্কৃত বান্দা কারা, যাদের পথকে আমরা মানব, যাদের পথ মেনে চলবো, যাদেরকে অনুসরণ করে চললে আমরা সঠিক পথে থাকব, তিনারা কে? তো আমরা আসেন কোরআন পাককে জিজ্ঞাসা করি, কোরআন তুমি বলো তারা কে? তো পবিত্র কোরআন বলছে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ বলছেন আমার নবীগণের পথে চলো, ওটাই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সাহাবার পথে চলো, ওটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। আল্লাহ বলছেন শহীদদের পথে চলো, ওটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। ওয়াস সালিহিন, এবং আমার নেক বান্দাদের পথে চলো, ওটাই হচ্ছে আমার সিরাতে মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণের পথ, সাহাবার পথ, শহীদদের পথ, সিদ্দিকিনদের পথ আর সালেহিনদের পথ, চারজন ব্যক্তির নাম আল্লাহ কুরআন পাকে উল্লেখ করেছেন। তো নবীগণ মানে তো আমরা জানি জিনাদেরকে আল্লাহ নবী বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আর আমরা সিদ্দিকিনের অর্থ এখানে সাহাবাকে বুঝিয়েছেন বা যারা সত্যবাদী। আর শহীদগণের অর্থ আমরা জানি যিনারা ইসলামের খাতিরে নিজের জীবনকে কুরবান করে দিয়েছেন। আর সালেহিন, এই সালেহিনের অর্থ হচ্ছে আল্লাহর নেক পরহেজগার মুত্তাকি বান্দা, যাদেরকে ওলি বলা হয়, সালেহিন বলা হয়, পীর বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইনাদের পথে চলো, এই পথটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। তো বর্তমান জামানাতে যদি আমরা যাচাই করি, তো আমাদের বর্তমান জামানাতে যটা মৌলবি তটা পথ আছে না নাই? যতটা মৌলবি ততটা পথ। ইউটিউব খুললে যদি 10টা মৌলবি থাকে তো 10 রকম রাস্তা বলে। কেউ বলছে এই দিকে এসো, কেউ বলছে এদিকে এসো, কেউ বলছে এদিকে এসো। কিন্তু আমি আপনাদেরকে সিম্পল বুঝিয়ে দেব যে আপনারা কোন দিকে গেলে আপনারা জান্নাত পাবেন, আল্লাহকে রাজি করতে পারবেন। আর আমি আমার বাপের পথ বলবো না, আমি ওই পথের কথা বলবো যেই পথে খাজা মঈনুদ্দিন চিশতি চলেছে, যেই পথে বাগদাদের আব্দুল কাদের জিলানী চলেছে, যেই পথে ইমামে আজম আবু হানিফা চলেছে, যেই পথে ইমামে জাফরে সাদিক চলেছে, যেই পথে ইমামে মুসা কাজিম চলেছেন, যেই পথে ইমামে হুসেন শহীদে কারবালা চলেছেন, যেই পথে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম চলেছেন, যেই পথে সৈয়দনা আবু বকর ওমর ওসমান চলেছেন, যেই পথ স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা মদিনাতে কায়েম করেছিলেন, ওই পথ আপনাদেরকে বলবো, ওই পথটি হচ্ছে সাহাবার পথ, ওই পথটি হচ্ছে ইমামে আজম আবু হানিফার পথ, ওই পথটি হচ্ছে আব্দুল কাদের জিলানীর পথ, ওই পথটি হচ্ছে দাতা আলী হুজবেরির পথ, ওই পথটি হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির পথ, ওই পথটি হচ্ছে ইমামে আহলে সুন্নাতের পথ, ওই পথটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার, আল্লাহু আকবার। এখন শর্টকাট আপনাদেরকে আমি একটু এক্সাম্পল দিয়ে দেব যে আজকে থেকে
500 বছর পূর্বের মুসলমানের আকীদা কি ছিল? আমাদেরকে একটু লক্ষ্য করে শুনবেন বাবজি, আমি আপনাদেরকে কিছু কথা বুঝার জন্য বক্তব্য দিতেছি। আজকে ওই বক্তব্য দিচ্ছি না যে বক্তব্য আমি দিই। আমার উদ্দেশ্য যে আপনাদেরকে যা বলবো আপনারা যেন বুঝতে পারেন, যদি না বুঝতে পারেন তবু আমি ইনশাআল্লাহ বুঝার চেষ্টা করব। বিষয় হচ্ছে আমরা খুঁজবো যে আজকে থেকে 500 বছর পূর্বের মুসলমানের পথ কি ছিল, 600 বছর পূর্বের মুসলমান কেমন মুসলমান ছিলেন, 700 বছর পূর্বের মুসলমানের আকীদা কি ছিল, 1000 বছর পূর্বের মুসলমানের আকীদা কি ছিল, 1400 বছর পূর্বের মুসলমানের আকীদা কি ছিল। জিনাদের যুগ যুগ থেকে যেই আকীদা মুস্তাফা করিম থেকে নিয়ে জিনারা যুগ যুগ পর্যন্ত যে আকীদাকে মুসলমান বিশ্বাস করেছেন, 1000 বছর পূর্বে, 1400 বছর পূর্বে, 100, 200, 300, 500 বছর পূর্বে, ওই আকীদাটাই হচ্ছে সঠিক আকীদা, ওই পথটাই হচ্ছে সঠিক পথ। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের আকীদা 500 বছরের পূর্বের মুসলমানের সাথে মিলবে, যাদের আকীদা 1000 বছর পূর্বের মুসলমানের সাথে মিলে যাবে, যাদের আকীদা 1300 বছর পূর্বের মুসলমানের সাথে মিলবে, যাদের আকীদা 1400 বছর পূর্বের মুসলমানের সাথে মিলবে, তারাই হচ্ছে হকপন্থী, তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যাদের আকীদা 200 বছর পূর্বে গেলে খুঁজে পাওয়া যায় না, তারাই হচ্ছে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। বুঝতে পারছেন আমার কথা? সমস্যা হচ্ছে না তো? মানে ঝাড়খণ্ডের লোক তো খুব কষ্ট করে বাংলা শিখেছি বাবজি, তো কটা বাংলার হাত ভাঙবে কার ট্যাং ভাঙবে আমি নিজেই জানি না। তো কোনটার ভেঙে যেত আপনি বুঝে নেবেন যে ঝাড়খণ্ডের লোক আছে, ভাঙতে পারে না। কি বলছেন? যেমন আপনাদের বাঙালির লোক যদি হিন্দিতে কথা বলে, ট্যাং হাত ভাঙবে কি ভাঙবে না? তো আমরা হিন্দিতে বললে ভাঙবে না, আমরা বাংলাতে বললে ট্যাং হাত ভাঙবে। তো বিরাদর ইসলাম শুনেন, আজ থেকে পূর্বেশ্বরী মুসলমানদের আকীদা কি ছিল। আমাদের সমাজে বর্তমানে ঝামেলা চলে কয়েকটি বিষয় নিয়ে। এখন সারা পৃথিবীতে ঝামেলা চলছে নবী নূরের তৈরি না মাটির তৈরি। তো আমার আপনার দেখে লাভ কি, নূরের তৈরি না মাটির তৈরি? আমি আপনি দেখবো যে পূর্বের মুসলমানের আকীদা কি ছিল, সালাফের আকীদা কি ছিল, সালেহিনের আকীদা কি ছিল। যে সালাফদের রাস্তাকে, যে সালেহিনের পথকে আল্লাহ নিজের পথ বলেছেন, তিনাদের যেই আকীদা ছিল ওই আকীদা আমাদেরকে মানতে হবে। ঠিক না বেঠিক? একটু জোরে বলতে হবে। উনাদের যদি আকীদা থাকে নবী মাটির তৈরি, 100% আমরা মাটির তৈরি মানবো। উনাদের যদি আকীদা থাকে নবী নূরের তৈরি, 100% আমরা নূরের তৈরি মানবো। ঠিক না বেঠিক? আপনাদের সম্মুখে সর্বপ্রথম আমি একটি হাওয়ালা দিচ্ছি 1300 বছর পূর্বের মুসলমান, কমবেশ 1300 বছর পূর্বের মুসলমান, যিনাকে আপনারাও চিনেন আমিও চিনি, যিনার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটি শুনেছেন? শুনেছেন তো নামটি? ইমামে আজম আবু হানিফাকে জানেন না? এমন কোন লোক আপনাদের গ্রামে আছে? তো আচ্ছা বলেন তো, ইমামে আজম আবু হানিফা যদি নবীকে নূর মানে আমরা নূর মানবো? যদি ইমামে আজম আবু হানিফা মাটি মানে তো আমরা মাটি মানবো? 1300 বছর পূর্বে কমবেশ ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাসিদাতুন নোমান পৃষ্ঠা নাম্বার 6 বেইরুত লেবাননের ছাপ, এই কিতাবের মধ্যে স্পষ্ট তিনি লিখেছেন যে আমার আপনার নবী শুধু নূর ছিল না, এমন উজ্জ্বল নূর ছিল যে চন্দ্রকে আলো পাওয়া গেছে, সূর্যকে যে নূর পাওয়া গেছে, মুহাম্মাদের নূরের জ্যোতি পাওয়া গেছে। বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা যদি নবীকে নূর মানা ভুল হতো তো নবীকে নূর মানতেন? উনি বলছেন শুধু সাধারণ নূর না, উনি হচ্ছেন উজ্জ্বল নূর, যেই নূর থেকে চন্দ্র আলো হয়েছে, সূর্য আলো পেয়েছে, যেই নূর থেকে আল্লাহ কায়নাতকে উজ্জ্বল করেছেন, ওই নূরের নাম হচ্ছে নূরে মুহাম্মাদি। যেই নূরের ব্যাপারে ইমাম আহলে সুন্নাত বলেছেন চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। সুবহানাল্লাহ। বিরাদার, এটা হচ্ছে 1300 বছর পূর্বের ইমামে আজম আবু হানিফার আকীদা। তো যদি নবীকে নূর মানলে জাহান্নামে যেতে হয়, যে হুজুররা বলে, ওই হুজুরকে বলবেন ইমামে আজম আবু হানিফার ব্যাপারে তোমার কি খেয়াল আছে, তোমার কি মত আছে? তুমি উনাকে জাহান্নামী মানো না জান্নাতি মানো? নাউযুবিল্লাহি মিন যালিক। ইমামে আজম আবু হানিফা কে ছিলেন জানেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
তিনি নিজের মাথার চোখে 17 জনের চাইতে বেশি সাহাবার দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। সাহাবাকে চোখে দেখেছেন। তো ইমামে আজম আবু হানিফা নবী পাককে নূর মেনেছেন, বাজার থেকে আকীদা কিনে না, মুস্তাফার সাহাবা থেকে আকীদা নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাওয়ালা আপনাদের সম্মুখে দিয়ে দিই। আজ থেকে কমবেশ 950 বা 1000 বছর পূর্বে শেখ আব্দুল কাদের জিলানী গৌসে আজম বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটি শুনেছেন? একটু জোরে বলতে হবে। উনি জান্নাতি না জাহান্নামী? জোরে বলতে হবে। জান্নাতি। কাউরের কোনো ডাউট আছে? শেখ আব্দুল কাদের জিলানী ইনি কে ছিলেন? আমাদের সালাফ ছিলেন, মানে আমাদের বুজুর্গ ছিলেন। পূর্বে জামানার মুসলমানদেরকে সালাফ বলা হয়। যেমন ইমামে আজম আবু হানিফা আমাদের সালাফ ছিলেন। তো আসেন শেখ আব্দুল কাদের জিলানী গৌসে আজম মহিউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি আজকে থেকে 1 বছর 2 বছর না, কমবেশ 950 বছর 1000 বছর পূর্বে তিনি একটি কিতাব লিখেছেন। যেই কিতাবটির নাম হচ্ছে সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার। সেই কিতাবের পৃষ্ঠা নাম্বার 7 এর মধ্যে স্পষ্ট কয়েকটি হাদিস উল্লেখ করেছেন। হাদিসটি এইভাবে নিয়েছেন, ইন্না আউওয়ালু মা খালাকাল্লাহুল কলম, ইন্না আউওয়ালু মা খালাকাল্লাহুল আকল, ওয়া আউওয়ালু মা খালাকাল্লাহু নূরি। শেখ আব্দুল কাদের জিলানী গৌসে আজম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম নূরের নবীর নূর তৈরি করেছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রথম কলম প্রথম, আকল প্রথম, নবীর নূর প্রথম। বিভিন্ন রকমের হাদিসকে পড়ে তোমরা বিভ্রান্তি হয়ে যেও না। আমি আব্দুল কাদের জিলানী বলে দিলাম, এই সমস্ত জিনিসের হাকিকত হচ্ছে ওয়াহুয়া হাকিকাতুল মুহাম্মাদিয়া, মুহাম্মাদের হাকিকত নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আগে নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছেন, তারপরই আকল তৈরি করেছেন, কলম তৈরি করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, শেখ আব্দুল কাদের জিলানী বেশি আকীদা বুঝতেন না আজকের হুজুররা বেশি বুঝে? কথা বলেন। শেখ আব্দুল কাদের জিলানী বেশি আকীদা বুঝতেন না আজকের হুজুররা বুঝে? শেখ আব্দুল কাদের জিলানী। আমি যে কিতাব বললাম সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, আমার গাড়িতে কিতাবটি আলহামদুলিল্লাহ রাখা আছে। খুব কষ্ট করে অনেক চেষ্টা করার পর কিতাবটি আমি সংগ্রহ করতে পেরেছি। আরেকটি কিতাব আপনাদেরকে বলে দিই, এমন একজন জগৎ বিখ্যাত ইমাম, যেই ইমামকে সবাই মানেন, যেই ইমামের নাম হচ্ছে ইমাম ইবনে হাজার আসকালানী, শাইখুল হাদিস, শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই ইমাম বলে মানে, যিনি বুখারী শরীফের সারা ফাতহুল বারি লিখেছেন, যিনি তাহজিবুত তাহজিব লিখেছেন, আসমাউর রিজালের উপরে কিতাব লিখেছেন, হাদিসের শুরুহাত লিখেছেন, অসংখ্য কিতাব লিখে যিনি উম্মতকে উপহার দিয়েছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য কি নবীর সৃষ্টিকে নিয়ে এই ফতোয়াটি শেখ ইমাম ইবনে হাজার আসকালানীর ফতোয়াকে ইমাম মুল্লা আলী কারি 11 শতাব্দীর মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতের সারা মিরকাতের প্রথম খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, প্রথম সৃষ্টির ব্যাপারে অনেক হাদিস এসেছেন। আল্লাহ প্রথম কলম তৈরি করেছেন, প্রথম আকল তৈরি করেছেন, প্রথম পানি তৈরি করেছেন, প্রথম আরশ তৈরি করেছেন, প্রথম নবীর নূর তৈরি করেছেন। বিভিন্ন রকম হাদিস এসেছেন, কিন্তু সহিহ আকীদা হলো, বিশুদ্ধ মত হলো, সর্বপ্রথম আল্লাহ নূরে মুহাম্মাদি তৈরি করেছেন। কারণ নবী পাকের হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম মুস্তাফার নূর তৈরি করেছেন। তো ইমাম ইবনে হাজার আসকালানী বড় বড় ইমামরা কি আকীদা দিচ্ছেন? ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি কি আকীদা দিচ্ছেন? 500 বছরের মুসলমান, 600 বছরের মুসলমান, আপনার 1000 বছরের মুসলমান, 1300 বছর পূর্বের মুসলমান। উনাদের আকীদা কি ছিল? নবীর নূরের তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তো ইমামে আজম আবু হানিফা কত হাদিস জানতেন, কত বড় মুহাদ্দিস ছিলেন যে উনার কথা মানবো। তো ইমামে আজম আবু হানিফার ব্যাপারে এসেছেন, তিনার ইন্তিকালের টাইমে তিনি নিজের পুত্রকে ডেকে বলছেন, বেটা আমি 5 লক্ষ হাদিস মুখস্থ জানি, তার মধ্যে 5টি হাদিস দিয়ে তোমাকে নসিহত করতেছি। তাহলে কি বুঝা গেল? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনার মুকাল্লিদ মুসলমানদের মধ্যে সবচাইতে বেশি, তিনি 5 লক্ষ হাদিসের হাফিজ, তিনি বলছেন নবী নূরের তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কত হাদিস জানতেন? লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, কুরআন পাকের বিখ্যাত মুফাসসির। তিনি তাফসিরে জিলানী নামক কিতাব কুরআন পাকের তাফসিরে লিখেছেন, গুনিয়াতুত তালিবিন লিখেছেন, আরো অনেক কিতাব লিখে উম্মতকে উপহার দিয়েছেন। বিশাল বড় আবিদ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, সমস্ত ওলির সরদার ছিলেন। আর গওস পাক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলিমে দ্বীন, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় ফকিহ, বহুত বড় মুজতাহিদ তবকার আলিম ছিলেন। সেই গৌসে আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এটাই হচ্ছে বিশুদ্ধ আকীদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। তারপরে 500 বছর পূর্বে, 550 বছর পূর্বের ইমাম ইবনে হাজার আসকালানী কি আকীদা দিলেন? নবী নূরের তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এবার চলে আসেন 450 বছর পূর্বের লেখা কিতাব মাদারিজুন নবুয়াত, যিনি ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, শ্রীলঙ্কা কয়েকটি দেশ যখন একটাই ভারত দেশ ছিল, অখণ্ড ভারত, যাকে হিন্দ বলা হতো, সেই দেশে যিনি সর্বপ্রথম হাদিস নিয়েছেন আজ থেকে প্রায় 450 বছর পূর্বে শেখে মুহাক্কিক ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মুহাদ্দিস বলে মানেন, তিনি নিজের কিতাব ভারতে বাংলাদেশে যত হাদিস পড়নেওয়ালা সবারই সনদ শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত যায়। কারণ ভারতে সর্বপ্রথম যিনি হাদিসের ইলম নিয়েছেন, হাদিসের জ্ঞান নিয়েছেন, তিনি হচ্ছেন ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি নিজের কিতাব মাদারিজুন নবুয়াতের প্রথম খণ্ডের প্রথম অধ্যায় নূরে মুহাম্মাদের চ্যাপ্টার কায়েম করে হাদিস নিয়েছেন, আউয়ালু মা খলাকাল্লাহু নূরি। এই হাদিস সহিহ আছে। তিনি বলছেন আল্লাহ পাক সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তো 400-450 বছর পূর্বের মুসলমানের আকীদা কি ছিল? কিন্তু আজকে যে হুজুরা নবীকে মাটি প্রমাণ করতে যায়, নূরকে অস্বীকার করেন, তিনাদের কি হলো? তিনাদের হচ্ছে যুক্তি। আদম নবীর প্রতি যে আয়াত নাজিল হয়েছেন, ওই আয়াতকে আমার নবীর উপরে ফিট করা। বলছেন আমরা খাওয়া দাওয়া করি, নবীও করতেন। ফেরেশতা তো খাওয়া দাওয়া করে না, কারণ ফেরেশতা নূরের তৈরি, না তার খাওয়ার প্রয়োজন আছে, না তার পান করার প্রয়োজন আছে। তো আমাদের নবী যদি নূর হতেন, তো খাওয়া দাওয়া কেন করলেন, পান কেন করলেন? আমি আপনাদেরকে বলি শুনেন, আমার আপনার নবীর হাকিকতি খাবার কি ছিল, আসল খাবার কি ছিল? আমার নবী বলছেন, আবি তো ইনদা রব্বি ইতইমুনি ওয়া ইয়াসকিনি। আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খেজুর খাওয়ায় না, আল্লাহ ভাত খাওয়ায় না, আল্লাহর দরবারে খাবার হচ্ছে নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার শুনেন, যদি খাওয়া দাওয়া করে মাটির তৈরি হয়ে যায়, দুইজন বিখ্যাত ফেরেশতা, একজনের নাম হারুত আর একজনের নাম মারুত, নামটি শুনেছেন? দুইজনকে আল্লাহ জমিনে পাঠিয়েছিলেন যে মানুষ কি করে আল্লাহর নাফরমানি করে। আল্লাহ যখন পরীক্ষার জন্য তাদেরকে পাঠালেন, হারুত আর মারুত একজন সুন্দর রমণীকে দেখে, মহিলাকে দেখে পাগল হয়ে গেল, যে তোমার সঙ্গে সম্পর্ক করতে চায়। তো ওই মহিলা বলছে, আমার সঙ্গে যদি সম্পর্ক করো তো তোমাদেরকে শিরক করতে হবে, শিরকের মতন জঘন্য গুনাহে লিপ্ত হতে হবে। আল্লাহর ফেরেশতা হারুত ও মারুত বললেন, না আমরা এই কাজ করতে পারবো না। বলছেন তাহলে আমার স্বামীকে হত্যা করতে হবে, এটা কাজ করতে পারবো না। দারু পান করতে হবে, আমার ছেলেকে হত্যা করতে হবে, সেটাও পারবো না। দারু পান করতে হবে। শেষে তিনারা দুইজন কি করলেন? দারু পান করলেন, বাচ্চাকে হত্যাও করলেন, ওই মহিলাটির সঙ্গে দুষ্কর্ম করলেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর দুইজন ফেরেশতা যাকে আল্লাহ পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন নাফসে আম্মারি দান করে, সেই দুইজন ফেরেশতা এসে দারু পান করে নিলেন, তাহলে ওনারা নূরের তৈরি থাকলেন না? কথা বলেন, থাকলেন না? তো এত অসংখ্য সহিহ হাদিসকে বাদ দিয়ে আমি যুক্তি দিয়ে কেন নবীকে মাটির প্রমাণ করব? আরেকটি কথা শুনেলেন, আমার নবী খেতেন, আমরাও খেতাম। আমার নবী পেশাব পায়খানা করতেন, আমরাও পেশাব পায়খানা করি। কিন্তু শুনেন, আমার নবীর পেশাব পায়খানা কিরকম হতো কেউ আজ পর্যন্ত দেখেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আজ পর্যন্ত দেখেনি। উনাদের কি বের হতেন না হতেন, জমিন সঙ্গে সঙ্গে ওকে ক্রাশ করে নিতেন। আর মায়েশা বলছেন, ওই জায়গাতে গিয়ে শুনতাম তো মুস্ক আম্বরের খুশবু বের হতো। সুবহানাল্লাহ। তাই উনার জামানের থুতুতে খুশবু, তাই আমার আপনার নবী নোংরা কূপে থুতু ফেলে দিয়েছেন, তো কূপের পানি পর্যন্ত মিষ্টি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বীরে শেফা নাম শুনেছেন? ইউটিউবে গিয়ে সার্চ করবেন বীরে শেফা। একটি কূপ, যে কূপের পানি দুর্গন্ধে ভরা,
যার পাশ দিয়ে মানুষ চলতো না, আমার আপনার নবী গিয়ে একদিন নিজের থুতু মুবারক ফেলে দিলেন, ওই কূপের পানি এত মিষ্টি হয়ে গেল, মানুষ পান করছে, রোগবালা দূর হয়ে যাচ্ছে, তাই ওই কূপের নাম আরববাসীরা রেখে দিল বীরে শেফা। জোরে বল সুবহানাল্লাহ। ওষুধের কূপ। তো নোংরা পানিতে আমার নবী থুতু ফেললেন তো মিষ্টি হয়ে গেল। আমার নবী অন্ধ সাহাবীর চোখে থুতু লাগিয়ে দিয়েছেন, চোখের জ্যোতি ফিরে চলে এসেছেন। কারণ আমাদের থুক উনার থুতু মুবারক এক না, আমাদের পেশাব পাখানা উনার পেশাব পাখানা মুবারক এক না, আমাদের রক্ত উনার রক্ত এক না। আমার আপনার রক্ত পান করা হারাম, আমার আপনার নবীর রক্ত হযরতে মালিক পান করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জ্ঞান ফিরে আসলো, সাহাবী বলছেন, হুজুর আপনার মালিক কি করেছে জানেন? বলছেন কি করেছেন? বলছেন হুজুর সে আপনার রক্ত পান করেছে। আমার নবী বললেন, শুনো, তোমরা যদি জান্নাতি দেখতে চাও আমার মালিককে দেখো, কারণ তার মধ্যে আমার রক্ত চলে গেছে, যার মধ্যে আমার রক্ত চলে যায় জাহান্নামের আগুন তার প্রতি হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে চিন্তা করেন, আমার রক্ত পান করা হারাম, কিন্তু সাহাবা নবীর রক্ত পান করছে তো জাহান্নাম হারাম। তাহলে আমার আপনার সঙ্গে উনার তুলনা দিলে হবে বাবজি? একটু কথা বলতে হবে। হবে? উনারও আঙ্গুল আমাদেরও আঙ্গুল। উনি যদি আসমানের দিকে উঠে ইশারা করে দেন তো চাঁদ দুই টুকরা হয়ে যায়। ডুবা সূর্যকে ইশারা করলে সূর্য ফিরে চলে আসে। পাথরকে ইশারা করলে পাথর কলমা পাঠ করতে লাগে। তো উনার সঙ্গে না আমার তুলনা চলবে, না কওরির তুলনা চলবে। বিশ্বের মুসলমান, তাই আমার আপনার নবীর দুটি দিক রয়েছেন। উনার হাকিকত হচ্ছে নূর, উনি জাহেরান হচ্ছে বাশার মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিকত নূর, জাহিরান প্রকাশ্যে তিনি মানুষ। আমার নবী নূরের দিকও আছে, মানুষের দিকও আছে, তাই আমার নবী নূরও এবং মানুষও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতন মানুষ? জোরে বলেন আমাদের মতন মানুষ? দ্বিতীয় কথা শুনেন, আপনাদের সম্মুখে আরেকটি মাসআলা ক্লিয়ার করে দিই। এখন বুঝতে পারলেন, পূর্বে সব মুসলমানের আকীদা ছিল নবীর নূরের তৈরি, সালাফের আকীদা নবীর নূরের তৈরি। এখন যদি আপনি আকীদা নতুন বানান, সেটা আপনার ব্যাপার, আমার কিছু বলার নাই। সত্য কথা আপনার সামনে তুলে ধরা হচ্ছে আমার বক্তব্য, আমার কাজ। আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, শুনেন। দেখা যাচ্ছে আমাদের সমাজে অনেক জায়গাতে, বা আমি নিজেই যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি, নিজের দুটো বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে আমরা চোখে মাসা করি কিনা? এটা করার কারণটা কি, রিজন কি? এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অবশ্যই এই কাজটা কিন্তু করব। আর একটি কথা মনে রাখবেন, প্রত্যেক কাজে ফরজ হলি করতে হবে না, সুন্নাত হলে করা যাবে কি যাবে না? মুস্তাহাব হলে করা যাবে কি যাবে না? দেখেন বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা, এটাকে অনেক মাওলানা বেরিয়েছে ডাইরেক্ট বলে হারাম, বিদআত, নাজায়েজ। কিন্তু উনাদের ফতোয়া যদি নিয়ে নেন তো একাধিক ইমাম জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তো যারা সালাফদেরকে, ইমামদেরকে নিজের ফতোয়ার মাধ্যমে জাহান্নামী বানায়, ওদের ঈমান থাকবে? জোরে বলেন থাকবে? তো বিরাদর ইসলাম শুনেন, সর্বপ্রথম আপনাদের সম্মুখে আমি একটি হাদিস শোনাবো। মাকাসিদুল হাসানা বলে একটি কিতাব আছে, ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, ধ্যান দিয়ে শুনবেন। সেই কিতাবের মধ্যে হাদিস, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, হযরত আবু বকর সিদ্দিক উপস্থিত আছেন। তিনি যখন বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আযান দিচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দুটি বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাচ্ছেন। দুইবার করলেন, দুইবারই এই কাজ করলেন। এই হাদিসটি উল্লেখ করে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন লা সহিহ, হাদিসটি সহিহ না। কি বলছেন? হাদিসটি সহিহ না। কিন্তু একটি কথা মনে রাখবেন, আমল করার জন্য যে শুধু সহিহ হাদিস লাগবে এরকম কথা না, আমল করার জন্য হাসান হাদিসও যথেষ্ট। হাসান হাদিস ও ইসলামের দলিল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। আর হাদিস যদি জয়ীফ হয় তো জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কিতাবুল আজকারের মধ্যে স্পষ্ট লিখেছেন, ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে উল্লেখ করেছেন যে জয়ীফ হাদিসের উপরে আমল করা এটা মুস্তাহাবও প্রমাণিত হয়, সুন্নাতও প্রমাণিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, এই হাদিসটি উল্লেখ করে বলছেন হাদিসটি সহিহ না।
তো প্রত্যেক মুহাদ্দিসিন ঐক্যমত। কোন মুহাদ্দিস যদি বলে হাদিসটি সহিহ না, তো সহিহ না বললে হাদিসটি কোনই মতে জাল হবে না, কারণ সহিহ নয় বলতে হাদিসটি হাসানও হতে পারে, জয়ীফও হতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে এই হাদিসটিকে যেহেতু সহিহ নয় বলেছেন, তো হাদিসটির উপরে আমল করা যাবে কিনা? তো আমি আপনি ফয়সালা দিব না, ফয়সালা দিবে উম্মতের ইমাম, ফয়সালা দিবেন সালাফ, ফয়সালা দিবেন ইমাম ফকিহগণ, জগৎ বিখ্যাত ফকিহ ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আসরারুল মারফুআর মধ্যে এই হাদিসটি উল্লেখ করে বলেছেন, যেহেতু এই হাদিসটির সনদ আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, এই আমলটি আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। কারণ নবী পাক বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আমার খলিফাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরে রাখো। তো আবু বকর সিদ্দিক থেকে যেহেতু এই আমলটি প্রমাণিত, তো আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। জোরে বল সুবহানাল্লাহ। আরেকটি কিতাব জগৎ বিখ্যাত ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখেছেন, এই হাদিসটি উল্লেখ করে ইমাম মুল্লা আলী কারির বক্তব্যটি উল্লেখ করেছেন যে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমন দিয়ে চোখে মাসা করা, এটা এতটুকুই যথেষ্ট যে আবু বকর সিদ্দিক এই কাজটা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি বলেছেন এই হাদিসে আমল করা যাবে, ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি সেটাকে সমর্থন করে প্রমাণ করেছেন যে এই হাদিসের উপর আমল করা যাবে। এইভাবে আরো ইমাম রয়েছেন, কিন্তু আজকে পর্যন্ত কোনো ইমাম বলেননি যে এই হাদিসে আমল করা চলবে না। বলেন সুবহানাল্লাহ। চলবে না কথাটি কেউ বলেনি, আমল করা চলবে এই কথা কিন্তু ইমামগণ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটি হাদিস আপনাদের সম্মুখে শোনাই, যে হাদিসটি খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করেছেন, যে হাদিসটি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আবু নঈম আসবাহানী রাহমাতুল্লাহ আলাইহি 950 বছর পূর্বে হাদিসটি উল্লেখ করেছেন। আরেকটি কিতাব, যে কিতাবটির নাম হলো সিরাতে হালবিয়া, কমবেশ 400 বছর পূর্বে কমবেশ, সেই কিতাবের মধ্যে এই হাদিসটিকে উল্লেখ করা হয়েছে সনদ সহ। এই হাদিসে বর্ণনাকারী আব্দুল মুনঈম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছিল, বড়ই গুনাহগার ছিল, বড়ই পাপী ছিল। ওই ব্যক্তি যখন মারা গেল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেককার উম্মতেরা যারা পরহেজগার মুত্তাকি, ওই গুনাহগারের লাশকে তুলে ক্যাচড়াতে ফেলে চলে আসলো, যেখানে নোংরা আবর্জনা ফেলা হতো সেখানে ফেলে চলে আসলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য গিয়েছেন, কালাম করার জন্য গিয়েছেন। তো আল্লাহ বলছেন, মুসা তোমার উম্মতেরা আমার যেই বান্দার লাশকে ক্যাচড়াতে ফেলে দিয়েছে, নোংরা জায়গাতে ফেলে দিয়েছে, তুমি যাও তার লাশকে উঠিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাফন দিয়ে মুসলমানদের কবরস্থানে দাফন করো। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমার উম্মতেরা সাক্ষী দেয় তোমার সেই বান্দা 200 বছর পর্যন্ত আমার নাফরমানি করেছে, 200 বছর পর্যন্ত তোমার কোনো ইবাদত করেনি, তোমার নাফরমানি করেছে, তাই তাকে গুনাহগার মনে করে আমার উম্মতেরা তার লাশকে ক্যাচড়ায় ফেলেছে। আমি যদি তাকে গোসল দিই, তার কাফন দাফন করি, তো আমার উম্মতেরা জিজ্ঞাসা করবে, আমার নেককার মাননেওয়ালারা, আপনার নেক বান্দারা জিজ্ঞাসা করবে যে এমন গুনাহগার ব্যক্তি যে 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছে, তার লাশকে আপনি কি করে কেমন করে আপনি দাফন করতে পারেন, কাফন দিতে পারেন, গোসল দিতে পারেন? আমি কি উত্তর দিব? আল্লাহ বলছেন, মুসা সে আমার 200 বছর পর্যন্ত নাফরমানি করেছে আমি জানি, কিন্তু আমি আল্লাহ যা জানি তা কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যা জানি তা কেউ জানে না। আমার সেই বান্দা 200 বছর আমার নাফরমানি করেছে আমি ভালো করে জানি, কিন্তু মুসা তোমার প্রতি যেই কিতাব তাওরীত শরীফ আমি অবতীর্ণ করেছি, সেই তাওরীত শরীফকে পাঠ করত, সেই কিতাবের মধ্যে যতবার আমার নবীর নাম মুহাম্মদ নামটি আসতো, সেই ওই নামটিকে পাঠ করে চুমন দিয়ে চোখে লাগাতো, নিজের বিরুদ্ধে আঙুল চুমন দিয়ে চোখে লাগাতো। আমার নবীর নামের এই রকম আদব করার জন্য, মহব্বত করার জন্য আমি তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই
হাদিসটি সিরাতে হালবিয়ার মধ্যে ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করে বলেছেন যে সিরাতের কিতাবে জাল হাদিস লেখা হয় না। এই হাদিসটি ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহির শর্ত অনুযায়ী হাসান পর্যায়ের হাদিস, কারণ ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি কমবে 17টি হাদিস আব্দুল মুনিম রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন এবং তিনার একাধিক হাদিসকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। তাই বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণ হয়ে যায় নবী মুস্তাফার নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগালে সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন মুফাসসিরিন এবং ফুকাহায়ে কেরাম এই বিষয়ে কি বলেছেন। সর্বপ্রথম হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত কিতাব, যেই কিতাবটি আলহামদুলিল্লাহ আমার সঙ্গে নিয়ে এসে গাড়িতে রাখা আছে, কিতাবটির নাম হলো ফতওয়ায়ে শামি, দারুল উলুম দেওবান থেকে ছাপা হয়েছে। সেই কিতাবের মধ্যে স্পষ্ট ফতোয়া ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন যে নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আজানে যখন প্রথমবার শুনবেন এবং শুনে প্রথমবার যখন শুনবেন নিজের বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাবেন আর এই দোয়াটি পাঠ করবেন, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন শুনবেন এই দোয়াটি পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কাজটি করা হচ্ছে মুস্তাহাব, যে এই কাজটি করবে সে সওয়াব পাবে। আর সেখানে আরেকটি উল্লেখ করেছেন ওয়া আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা কায়েদ লাহু ইলাল জান্নাতা। যেই ব্যক্তি এরকম করবে নবী মুস্তাফা তার কায়েদ হয়ে, তার লিডার হয়ে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে আবিদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আরেকটি কিতাব জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, যে কিতাবটির নাম হচ্ছে তাফসীরে জালালাইন। প্রায় মৌলবি যে কিতাবটি পড়ে থাকেন, ইমাম সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি দুইজনের রচিত কিতাব তাফসীরে জালালাইনের আপনার পৃষ্ঠা নাম্বার, তাফসীরে জালালাইনের পৃষ্ঠা নাম্বার 537 নম্বরের মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের হাসিয়ার মধ্যে মুহসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করা এই কাজটি হচ্ছে মুস্তাহাব কাজ, যারা করবে তারা সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি কিতাবের হাওয়ালা আপনাদেরকে দিয়ে দিই, তাহতাবি আলা মারাকিল ফালা, হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত কিতাব। সেই কিতাবের মধ্যে স্পষ্ট তিনি এই আমলটিকে মুস্তাহাব বলে আখ্যায়িত করেছেন। মুআজ্জাজ সামিনে কিরাম ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব, যিনি 11 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, তিনি নিজের কিতাব শারহে নুকায়ার মধ্যে নবী পাকের নাম শুনে বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে মাসা করাকে তিনি মুস্তাহাব বলে আখ্যায়িত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কোনো কাজ যদি করলে নেকি পাই তো ছাড়া যাবে, ছাড়া যাবে। জোরে বলেন ছাড়া যাবে কি কাজটি? যুগ যুগ থেকে মুসলমান এই কাজটি করে আসছেন। আর ফুকাহায়ে কেরাম একে মুস্তাহাব বলেছেন। যে মাওলানা বলছে কোনো কিতাবে নাই, ওই মাওলানা মিথ্যা বলছেন, সত্য কথা বলছেন না, মিথ্যা কথা বলছেন। তাই বিরাদর ইসলাম সত্য মসলা হলো এটি। করে যদি ইচ্ছা থাকে যে হুজুর কোন কিতাবে মুস্তাহাব লেখা আছে একটু দেখান তো, আসেন আলহামদুলিল্লাহ আমার গাড়ি খুলে এক্ষুনি কিতাব নিয়ে এসে দেখিয়ে দেব, কোনো আপত্তি নাই।